হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 8-এর উপপাদ্য 11। উপপাদ্য 11টায় কী বলা হয়েছে দেখো, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। যাই হোক, এই যে স্বতঃসিদ্ধ এই জিনিসটা থেকে কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে হয়, বেশ সহজ অঙ্কগুলো হয়, জাস্ট যোগ করে দেখতে হয় যে তৃতীয় বাহু হচ্ছে বড় হচ্ছে কিনা, তাহলে বলবো ত্রিভুজ হবে, আর না হলে ত্রিভুজ হয় না। যাই হোক, সেগুলো তো তোমরা নিশ্চয়ই করেছো। এবার এখানে উপপাদ্যটা তাহলে আমায় প্রমাণ করতে হবে। তাহলে একটা ত্রিভুজ যার যে কোনো দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হবে, এটাই হচ্ছে আমার প্রমাণ। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে। ধরো একটা ত্রিভুজ এঁকে নিই। একটা যে কোনো ত্রিভুজ। আমি কিন্তু পেন দিয়ে আঁকছি, স্কেল ছাড়া, যার জন্য বাঁকা হচ্ছে। তোমরা কিন্তু স্কেল পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? তাহলে একটা ত্রিভুজ যার নাম হচ্ছে ABC। তাহলে এমনভাবে আঁকছি যাতে BC বাহুটা সবচেয়ে বড় হয়। হ্যাঁ, BC বাহুটা সবচেয়ে বড়। লিখবো যে পদার্থে ধরি, দেখতেই পাচ্ছ এটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহু BC, এটা লিখে নিন, বৃহত্তম বাহু BC। আচ্ছা, সবচেয়ে বড় বাহু। চলো তাহলে এবার প্রমাণ করতে হবে। যেটা প্রামাণ্য বলছে, ধরো এই বাহুটা হচ্ছে তৃতীয় বাহু BCটা। তাহলে প্রথম দুটো বাহু কি AB আর AC। তাহলে প্রথম যে দুটো বাহু, যে কোনো দুটো বাহু, প্রথম দুটো বলা মানে যে কোনো দুটো বাহু AB আর AC যোগ করলে BCর চেয়ে বড় হবে, এটাই হচ্ছে প্রমাণ। তাহলে লিখবো যে ত্রিভুজ ABC এর দুটি বাহু AB ও AC এর সমষ্টি BC বাহুর থেকে বৃহত্তর। অর্থাৎ এটা গাণিতিকভাবে আমরা যদি লিখি, তাহলে এবিকে আর এসিকে সমষ্টি মানে যোগ করতে হবে। বড় মানে কি গ্রেটার দেন, কার থেকে? BCর থেকে। তাহলে AB প্লাস AC, এই যে AB বাহুটা আর AC বাহুটা যোগ করলে BCর থেকে বড় হবে, এটা হচ্ছে আমার প্রামাণ্য। তাহলে এখানে অঙ্কন লাগবে। কেন? এখানে ওই যে আগের যে উপপাদ্য করেছিলে এই 10-এর উপপাদ্যটা, সেটার প্রয়োগ হবে। তাহলে কি হবে, এই যে শীর্ষবিন্দু এ থেকে আমরা BC বাহুর উপর একটা লম্ব টানবো। তাহলে ডাইরেক্ট লম্ব মানে সোজা একটা লাইন, স্কেল দিয়ে তোমরা টানবে। একটা নাম দেবো, সেটার নাম দেবো ধরো D বিন্দু, ABCD। তাহলে কী করলাম, লিখবো যে ত্রিভুজ ABC এর, এটা কিন্তু B, শীর্ষ বিন্দু এ থেকে BC বাহুর উপর এই যে লম্বটা কি AD লম্ব অঙ্কন করলাম। যা কি করলো, এই BC বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? D বিন্দুতে। যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। ওকে, এটা হলো অঙ্কন। এরপর প্রমাণ। দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, মানে ছোটো ছোটো ত্রিভুজ। একটা হচ্ছে ADB আর একটা হচ্ছে ADC। তাহলে লেখো ত্রিভুজ, একটা প্রথম ত্রিভুজটা ADB এর। তাহলে ADB এর দেখতেই পাচ্ছি। আচ্ছা, তাহলে অর্থাৎ এখানে একটা জিনিস লেখো, অর্থাৎ কি লম্ব? ADটা, AD লম্ব চিহ্ন মানে কি? উল্টো দিকে টি এর মতো, মানে একটা লাইনের পর একটা লাইন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। AD কার ওপর লম্ব? BC এর ওপর। তাহলে AD লম্ব লিখে দাও BC, এইটা লিখতেই হবে। অর্থাৎ এটা জাস্ট গাণিতিকভাবে বোঝানোর জন্য, না লিখলেও হতো, কারণ লেখাটাই বেটার। AD লম্ব BC। তাহলে ত্রিভুজ ADB এর
এই যে এটা লম্ব, লম্ব মানে তাদের মাঝখানের কোণ কত, 90 ডিগ্রি, আমরা জানি কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণ এডিবি মানে এই লাইনটার উপর দাঁড়ার ফলে এই যে কোণটা তৈরি হয়েছে এরকম, এই যে, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কোণ 90 ডিগ্রি মানে এক সমকোণ আমরা জানি। তাহলে কোণ এডিবি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি কোণ এডিবিটা কি 90 ডিগ্রি। তাহলে লিখবো এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে অর্থাৎ এখানে কোণ এডিবি, কোণ এডিবি, কোণ এডিবি সমকোণ ও এই কোণটা, এই যে বিএডি, এটা তো নিশ্চয়ই 90 ডিগ্রি নয়, এটা কি 90 ডিগ্রির চেয়ে ছোটো একটা কোণ দেখতে পাচ্ছি। তাহলে এটা কী হবে, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ, এই যে বিএডিটা কি সূক্ষ্মকোণ, ও কোণ বিএডি সূক্ষ্ম সূক্ষ্মকোণ। তাহলে এবিডি সমকোণ ও বিএডি কী হলো, এবিটা এডিবিটা হচ্ছে, এডিবি হচ্ছে সমকোণ যেহেতু 90 ডিগ্রি দেখতেই পাচ্ছ, আর বিএডি এইটা 90 ডিগ্রির চেয়ে ছোটো অর্থাৎ সূক্ষ্মকোণ। আমরা কি জানি স্বাভাবিকভাবে 90 ডিগ্রি বড় আর সূক্ষ্মকোণ কী হবে, 90 ডিগ্রির চেয়ে ছোটো। তাহলে এই এডিবিটা বিএডির চেয়ে কী হবে, স্বাভাবিকভাবেই বড় হবে, কারণ সমকোণ সূক্ষ্মকোণ হচ্ছে বড়। তাহলে লিখবো অতএব এডিবি অর্থাৎ সমকোণটা গ্রেটার দেন কী হবে, কোণ বিএডি, কারণ এটা তো সূক্ষ্মকোণ। তাহলে লিখে দেবো যেহেতু সমকোণ গ্রেটার দেন সূক্ষ্মকোণ। আচ্ছা, আগের উপপাদ্যে কী দেখেছি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু বৃহত্তর, অর্থাৎ এখানে এডিবিটা বেশি বড়। তাহলে এই যে এই দাগটা পড়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। আমি বারবার বলছি এই ফেয়ার আঁকা হবে, এই আঁকাটা তোমরা যদি চাও পাশে, চাও কেন, দরকার একটা রাফে একটা খসড়া আলাদা একটা পেন্সিল দিয়ে একটা এমনি বা পেন দিয়ে ছবি আঁকবে, এটা তো পেন্সিল দিয়ে আঁকবে, সেই ছবিটা থেকে যা বুঝে কনসেপ্ট অনুযায়ী কাজ করবে। তাহলে কী হবে, সেখানে যতই দাগ পড়ুক কোনো সমস্যা নেই। তাহলে এই যে এডিবি এই কোণটা বড়, তাহলে এর উল্টো দিকের বাহুটা, আর এই বিএডি এই কোণটা ছোট, এর উল্টো দিকের বাহু হচ্ছে বড় হবে, কারণ আমরা জানি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, আগের উপপাদ্য। তাহলে এর বিপরীত বাহু কোণটা, এডিবির বিপরীত বাহু এবিটা, আর এই যে কোণটা এর বিপরীত বাহু কোণটা বিডিটা। তাহলে এই যে এবিটা বিডির চেয়ে বড়, সেটা লিখবো। তাহলে অতএব এবি গ্রেটার দেন বিডি, এবি এই যে উল্টো দিকের বাহু এবি আর এর উল্টো দিকের বাহু বিডি, এবিডির চেয়ে বড়, গ্রেটার দেন বিডি। এটাকে দিয়ে দাও 1 নাম্বার। তাহলে কেন সেটা লিখে দাও। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আগের যে উপপাদ্য 10-এ সেখানে এই যে একটা এই জিনিসটাই আমি কিন্তু লিখিনি, ওটা আমি কমেন্টে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। আমি এখানে বলে দিচ্ছি, যারা এই উপপাদ্যটা দেখছো হয়তো কমেন্ট দেখোনি, তারা একবার কমেন্টটা দেখে নেবে, যে ওখানে দুটো কোণ ছিল, যে 2 নম্বর শর্তটা, ওই 2 নম্বর শর্তে এই কোণটা যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, ওই জিনিসটা আমি মুখে বলে গেছি, বাট এরকম ব্র্যাকেটে বন্ধনীর মধ্যে তাই ওটা যারা লেখোনি আর এই ভিডিওটা দেখছো, একবার উপপাদ্য 10 যারা করেছো ওখান থেকে একবার ঠিক করে নেওয়া, কিন্তু এই উপপাদ্য বলে দিলাম, মানে কমেন্টে লিখে দেবো কী লেখাটা হবে। আমি মুখে বলেছি বাট লেখা হয়নি। যাই হোক, তাহলে যেহেতু ত্রিভুজের বৃহত্তম কোণের বৃহত্তর হবে, এটা বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা কী হয়, বৃহত্তর হয়। এটা আমরা উপপাদ্য 10-এ করেছি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা 1 নম্বরের হবে। ঠিক একইভাবে এবার ত্রিভুজ এডিসি নিয়ে কাজ করবে, একই পুরো সেম অ্যাজ ইট ইজ। তাহলে আবার বলে লিখলাম, আবার ত্রিভুজ এডিসি এর, তাহলে ত্রিভুজ এডিসি এর দেখতেই পাচ্ছ, এডিসি এর উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা 90 ডিগ্রি। তাহলে কোণ এডিসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা।
তাহলে এটা 90° হয়ে গেল। তাহলে অর্থাৎ এখানে কোনটা কি লিখে দেবো, অর্থাৎ এখানে এই যে কোণ এডিসিটা সমকোণ, কোণ এডিসি সমকোণ ও আমি আগেরটাও যেরকম করেছিলাম। তাহলে আমার দরকার এই, দেখো কেন করছি এটা, এর উল্টো দিকের এইটাকে, এই কোণটাকেই কেন নিচ্ছি, আমি তো এটাকেও নিতে পারতাম। এর কারণ একটাই, আমার দরকার এই বিসি বাহুটাকে। তাহলে এই কোণটার উল্টো দিকে কে আছে, বিডি, আর এই কোণটার উল্টো দিকে কে আছে, ডিসি। এই দুটোকে যোগ করলেই কিন্তু বিডি আর ডিসিকে যোগ করলে বিসি। তাই জন্য আমি কিন্তু এই কোণটা নিচ্ছি। এই কোণটা নিলে এর উল্টো দিকের বাহু হয়ে যেত কি, এডি। এই কোণটা নিলে এর উল্টো দিকের বাহু হয়ে যেত এডি। এডি নিয়ে আমার কাজ নেই, আমার দরকার বিডি আর ডিসিকে যোগ করে বিসি পাওয়া। কারণ এইটা আর এটা পেয়ে যাচ্ছে কেন, সেটা বুঝতে পারবে। আমি ব্যাপারটা বললাম এই কারণে। তাহলে এই কোণটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই বিপরীত বাহু এইগুলোকে পাই, নাহলে তো এটাও নেওয়া যেত না। যাই হোক, তাহলে কোণ এডিসি সমকোণ ও, এইখানে এই যে ডিএসিটা তাহলে সূক্ষ্মকোণ, কারণ এটা 90 হচ্ছে ছোটো, দেখতেই পাচ্ছ। তাহলে কোণ ও কোণ ডি এ সি কী হবে, ডিএসি হবে সূক্ষ্মকোণ, ডিএসি সূক্ষ্ম। তাহলে আমরা জানি সমকোণ স্বাভাবিকভাবে সূক্ষ্ম উচ্চারণ, কারণ এটা 90°, এটা 90° কম। তাহলে অতএব কোণ এ ডি সি গ্রেটার দেন কোণ ডি এ সি, যেহেতু সমকোণ গ্রেটার দেন সূক্ষ্ম, এটা তো জানি আমরা। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমরা জানি এই যে আগের কনসেপ্ট, ওই আগের মতোই পুরো। তাহলে এটা বৃহত্তর কোণ, এটা ক্ষুদ্রতম। তাহলে এর উল্টো দিকের বাহু এর উল্টো দিকের বাহু হচ্ছে কি, বড় হবে ত্রিভুজের। তাহলে এডিসি, এর উল্টো দিকের বাহু কি, এসি। আর এর উল্টো দিকের বাহু কাকে দরকার, এই যে ডিসি। তাহলে ডিসি, এডিসি হচ্ছে এই যে বৃহত্তম কোণের উল্টো দিকের বাহু, অর্থাৎ এসিটা বড়। তাহলে অতএব লিখবো, অতএব এসি গ্রেটার দেন ডিসি, কি ডিসি। এটাকে দাও 2 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। তাহলে কেন আবার ওই যে লেখাটা কিন্তু আগেরটা যেটা বললাম ওই লেখাটাই লিখবো। তাহলে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ওকে, আচ্ছা। তাহলে এবার 1 আর 2কে আমি কি করবো, যোগ করবো। 1 আর এই 2 যোগ করবো। কেন, দেখো বাঁ দিকে কে আছে, এবি, এর বাঁ দিকে কে আছে, এসি। তোমার প্রমাণে কে আছে, এবি প্লাস এসি। তাহলে বাঁ দিকটা যোগ করলে প্রমাণ এসে গেল বাঁ দিকটা। ডান দিকে আগে দরকার বিসিকে, এর ডান দিকে কে আছে, বিডি, এর ডান দিকে কে আছে, ডিসি। আচ্ছা, বিডি আর ডিসিকে যদি যোগ করি, বিডি প্লাস ডিসি, যোগ করো, ছবিতে দেখো বিডি প্লাস ডিসি। তাহলে বিডি এলাম, বিডি থেকে আবার ডিসি গেলাম, তাহলে আলটিমেট কে গেলাম, বিসি গেলাম। কতটা গেলাম, বিসি। তাহলে বিডি প্লাস ডিসি করলে তো বিসি, আর সেটাই তো আমার প্রমাণে এসে আছে, হয়ে যাবে। তাহলে লিখবো কেন করলাম, তাহলে বোঝা গেছে এবার নিশ্চয়ই, আশা করি। তাহলে এখন 1 ও 2 1 ও 2 যোগ করে পাই। তাহলে বাঁ দিকগুলো যোগ করো। তাহলে বাঁ দিকে কে আছে, এবি। তাহলে এবি, আচ্ছা 2 এর বাঁ দিকে কে আছে, এসি। মাঝখানে গ্রেটার দেন যেমন আছে থাকবে, কারণ দুটোই গ্রেটার দেন। এখানে আছে বিডি, এখানে আছে ডিসি। তাহলে বিডি ডান দিক যোগ বিডি প্লাস ডিসি। তাহলে বাঁ দিকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এবি আলাদা এসি আলাদা। তাহলে এবি প্লাস এসি, যেমন আমার বাঁ দিকে প্রমাণে ছিল, লিখে দেবো অতএব দিয়ে। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন এই যে বিডি প্লাস ডিসি, মানে কি বিসি, কারণ বিডি তারপর ডিসি পুরোটা হলে বিসি। তাহলে লিখে দেবো বিসি। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তাহলে যেহেতু লিখে দাও, যেহেতু বিসি সমান বিডি প্লাস ডিসি, অঙ্কন অনুসারেও বলতে পারো বা এমনি দেখতেও পাচ্ছ। তাহলে এটাই তো প্রমাণ ছিল, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তাহলে এটাই প্রমাণিত, এটাই তোমার প্রমাণে তুমি লিখে এসেছিলে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত, ভালো করে লিখবে। এটা কিন্তু গ্রেটার দেন সাইন। তাহলে এবি প্লাস এসি
গ্রেটার দেন বিসি, এটা কিন্তু গ্রেটার দেন সাইন, এই প্রমাণিত ওইখানটা এর সঙ্গে ঠেকে গেছে। বুঝতে অসুবিধা হতে পারে, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, ভিডিওটা শুনে শুনে ভালো করে লেখো। খুব ভালো একটা উপপাদ্য, ভালো করে প্র্যাকটিস করো। চলো, অল দ্য ভেরি বেস্ট, টাটা।